ওই তো গাছগুলো তো বেশ চেনাশোনা মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছি, এগুলো তো খেজুর গাছ। কিন্তু এত বড়, দূর থেকে তো খেজুর খেজুরই মনে হচ্ছে। কাছে গেলে আবার বদলে যাবে না তো? না 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 না, সাত পাঁচ না ভেবে বরং ওগুলোকে পারার চেষ্টা করি। পেয়েছি পেয়েছি। আরে কি, এটা খেজুর! এই বিরাট বলের মতো এই জিনিসটা কিনা খেজুর। কিন্তু কিন্তু এখন এটাকে খেজুর বলে খাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। হাতের কাছে খাবার বলতে তো এটাই আছে এখন। না খেয়ে মরার চেয়ে খেয়ে মরা ভালো। দেখি। না, তেমন খারাপ কিছু তো মনে হচ্ছে না। খেতে তো বেশ ভালোই লাগছে, বেশ মিষ্টি মিষ্টি। বাবা, আবার রসও আছে। ও, একটা খেয়েই এটাকে এবারে আইঠাই করবে। ওটা কি? দৈত্যর মতো পাখিটা তো আমার দিকেই তেড়ে আসছে। ও বাবা, ও বাবা, বসে বসে একটু জিরোবো সেটা তো হবার জো নেই। চলো চলো, উড়ে যাই, কিছু করে দেখাই। ওরে বেটা, এ তো আচ্ছা জ্বালাতনে পড়া গেল। আমি তার কোন পাকা দানে মাই দিয়েছি রে, যে তুই আর আমার পিছু ছাড়ছিস না। ওরে বাবা, ওরে বাবা, খুব জোর বেঁচে গেছি। আর একটু হলে তো দিচ্ছিল ঝাপটা মেরে। এবার তো না, এবার তো কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। না না না, এইভাবে আর বেশিক্ষণ এর সাথে এটে ওঠা যাবে না। তার চেয়ে বরং ওই গুহার ভেতরে সেঁধিয়ে যাই। বেটা আর আমার কিছুতেই নাগাল পাবে না। আমার পেছনে তাড়া করতে করতে নিজেই এবার একেবারে ঝালাপালা হয়ে গেছে। এবার বসে বসে ঝিমো। আমি বসেছিলাম, সেটা পছন্দ হলো না। এখন সেই নিজেই গিয়ে বসলো। ওটা হিংসুটা কোথাকার। ওটা যেন ওর একার সম্পত্তি। সম্পত্তি তো বটে। ছি 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 ছি, এতক্ষণ দেখেও ওটা বুঝতে পারিনি। ওটা তো ওই বিটকেলটারই ডিম। এটা দেখো, এখন কেমন মহানন্দে ডিমটার উপর বসে তা দিচ্ছে। আর আমি গিয়ে ওর উপরে বসার জন্যই বেটা আমার উপর আরো চটে গেছে। না 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 না, ওকে চটিয়ে লাভ নেই। বরং ঠান্ডা মাথায় বসে ভাবি এখান থেকে বেরোবো কি করে। মনে হচ্ছে একটা উপায় ঠিক আসবো করেও আসতে পারছে না। আয় 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 আয়। আমি বরং আর সাত পাঁচ না ভেবে আমার বুদ্ধির মাথায় তা দিই। আরে এখানে তো দেখছি হিরে ভর্তি। আহা, ডিম পাখির ইয়া বড় ডিম, পাখির নাই কোনো সিং। আহা, টিম। কি মিষ্টি মিষ্টি হাওয়া। যেন হাওয়ায় হাওয়ায় শরীরটা তুল করছে, সুরসুর করছে। এই মরেছে, এটা তো একেবারে ঘরের কাছে এসে গেছে। না না, এখান থেকে পালানোর কথা ভাবতে ভাবতে যে একটু চোখ লেগে গেছে, তখন এবারটা ঝপ করে এসে বসেছে। তবে আমিও এবার চটপট সব কাজ গুছিয়ে ফেলি। বাড়ি ফেরার রাস্তা আমার ভাবা হয়েই গেছে। এখন এখান থেকে চলে যাবার আগে বেশ ভালো করে মালকড়ি যা সাঁটানোর সব সাঁটিয়ে নি। কথায় বলে না, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। তাই যা পাই তাই ভরে নি। তারপর যা করতে হবে সে তো আমার মনে মনেই আছে।
যাক, এখনো বেটা চুপটি করে ওখানেই বসে আছে। না, আর সময় নষ্ট না করে আমি বরং এই তালে বিজ্ঞানীর বানানো এই অদৃশ্য হবার ওষুধটা দুটো খেয়ে নি। তারপর তারপর সুরসুর করে গিয়ে ওই পাখির পায়ে গিয়ে বসি। এই তো বাছার এবার ছটফটানি শুরু হয়েছে। এবার এবার ওঠো তো বাবা, ওঠো ওঠো ওঠো, কতটা একটু নড়াও দেখি। এই তো আমার লক্ষ্মী পাখি। হয়েছে, পাহাড়ের পাঁচিল টপকে গেছি। কিন্তু কিন্তু এইভাবে তো আর বেশিক্ষণ বসে থাকা যাবে না। ওষুধের কাজ শেষ হয়ে আসছে, আবার এই পাখি বেটাও কেমন উসখুস করছে। না না, এবার বরং টুক করে খসে যাই। ওই তো দূরে একটা জঙ্গল দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে পড়লে আর বেটা আমার নাগাল পাবে না। যাই, যা থাকে কপালে। এই দিলাম ঝাঁপ। না 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 না, গোপাল না থাকলে সভাটা যেন কেমন খাঁ খাঁ করে, কোনো কিছুই আর ভালো লাগে না। আপদ বিদেয় হয়েছে, বাঁচা গেছে। বেটা আর না ফিরলেই বাঁচি। হ্যাঁ, কিছু বললে মন্ত্রী? না না, বলছিলাম যে নেই তার জন্য মন খারাপ করে কি আর হবে। তার বদলে যারা আছে তাদের মূরত তো আমি ভালোই জানি, যত সব অকম্মার ঢেঁকি। কি আর করবেন মহারাজ, এখন ঢাকের বদলে এই ঢেঁকি দিয়েই কাজ চালান। এই ঢাকটা আবার কে? কেন মহারাজ, গোপাল, ওর ঘুড়িটাই তো একটা জয় ঢাক। আসুন মন্ত্রী মশাই, তাহলে দুজনে মিলেই ঢাক বাজাই। আরে আরে, এই তো গোপাল এসে গেছে। ও, তোমাকে দেখার জন্য আমার মনটা সেই কবে থেকে আনচান আনচান করছে। সেই জন্যই তো মহারাজ একেবারে সোজা গোত্তা খেয়ে এখানেই এসে পড়লাম। তা শাহেনশার কাছে গিয়ে খাতির টাতির সব ঠিকঠাক হয়েছে তো? খাতিরের ঠেলায় তো একেবারে অস্থির অবস্থা। সবার কপালে কি আর ওই রকম খাতির জোটে? কি আর করবেন মন্ত্রী মশাই, আপনার যা পোড়া কপাল। গোপালের মতো কপাল করতে গেলে যাও মন্ত্রী, এখনই বরং একবার ওর সঙ্গে কপালটা ঘষে নাও। তার আগে আমি বরং উপহার দেবার পালাটা সেরে ফেলি। ওরে বাবা, এরপর আবার উপহার? এই নিন মহারাজ। বাহ, কি সুন্দর! সত্যি গোপাল, তোমার মনটাও খুব বড়। সবাইকে দিলে আর আমারটা? আপনাকে কি আমি ভুলতে পারি? তাই এই সব থেকে বড় হিরেটাই আপনার জন্য। এটা আমার এত বড়, আমার জন্য? সত্যি? তুমি তো বললে যে আমাকে জাদুকরের কাছে নিয়ে যাবে। তাই তো নিয়ে যাচ্ছি মহারাজ। কিন্তু এই ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে কেন? ওর আস্তানায় যাবার তো এটাই একমাত্র পথ মহারাজ। তার মানে এই ঝোপঝাড় জঙ্গল পার হয়ে যেতে হবে? না না মন্ত্রী, এত ঝোপঝাড় ঠেঙাতে হবে জানলে দু একজন রক্ষীকে নিয়ে আসা যেত। কখন আবার সাপ খোপ কিংবা বন বেড়াল বেরিয়ে পড়ে। না মহারাজ, রক্ষী ফক্ষী সঙ্গে নিয়ে আসা বারণ। জাদুকর আমায় বারবার বলে দিয়েছে যে আপনি যে এখানে আসছেন এই কথা কেউ যেন জানতে না পারে, এমনকি রানীমাও না। ও, বলেছে বুঝি? আপনি আবার রানীমাকে কিছু বলেননি তো? পাগল না মাথায় ছিট? রানী আবার এসব শুনলে ঘাবড়ে যাবে। জানো তো, ওই সব জাদু ফাদুতে রানীর খুব ভয়। একটু জোরে জোরে পা চালান মহারাজ,
দিনের আলো থাকতে থাকতে আমাদের জাদুকরের ডেরায় পৌঁছাতে হবে। এবার মহারাজ কৃষ্ণচন্দ্র আমার বশ হবি। আমার ছোট্ট জাদু লাঠি এবার তুই হয়ে যা একটা জাদু কাঠি। গিলি 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 গিলি। না রানীমা, সারা বাগান তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও তো খুঁজে পেলাম না মহারাজকে। তাহলে কোথায় গেল বলতো? সেই কখন থেকে তার জন্য জলখাবারের থালা নিয়ে বসে আছে। যা দাসী, যা আরেকবার খুঁজে দেখ গে যা। আচ্ছা। ওহ, যা গন্ধ ছেড়েছে না, গন্ধে জিভে একেবারে জল এসে যাচ্ছে। এই নাও নাড়ু, এই কটা চেখে দেখো। ভালো হয়েছে? হ্যাঁ, ভালোই হয়েছে বুঝলে। আর কটা দেবো? দেবে বই কি, হ্যাঁ আমার খাবার জন্য কটা দেবে, আর বেশ কিছু ওই গামছায় বেঁধে দেবে। গামছায় বেঁধে কেন দেবো? আমার সাঙ্গ পাঙ্গ মানে ওই ওই পুটি পুচকে গুলটাদেরও দিয়ে আসবো বুঝলে। তা দিয়ে এসো ওদের। জাদুকর, ও জাদুকর! যাই। এই যে জাদুকর, মহারাজকে নিয়ে এলাম। আসুন আসুন মহারাজ। গরিবের ঘরে কষ্ট করে এইখানে বসুন। মন্ত্রীর মুখে আমি সব শুনেছি। আপনি আপনি নাকি সম্মোহন বিদ্যা শিখতে চান। হ্যাঁ জাদুকর। কিন্তু কেন? আপনার তো কোনো কিছুরই অভাব নেই। তা নেই, তবুও আমি ওই সম্মোহন বিদ্যা শিখতে চাই। একবার যদি শিখতে পারি তাহলে মুর্শিদাবাদের ওই নবাবকে আচ্ছা করে টাইট দিয়ে ছেড়ে দেব। কিন্তু মহারাজ, এ বিদ্যা শেখা কিন্তু বেশ কঠিন। কেন? আপনাকে যে ঘর বাড়ি রাজ্যপাট সবকিছু ছেড়ে ছুড়ে বেশ কয়েকদিন এখানে থাকতে হবে। আর আপনি যে এখানে আছেন একমাত্র মন্ত্রী ছাড়া, সে কথা কাক পক্ষীতেও যেন টের না পায়। এর বেলেই জানতে পারলেই কিন্তু বিদ্যা সফল হবে না। ও, তার মানে অজ্ঞাতবাস। তা বলতে পারেন। ঠিক আছে, আমি রাজি। তাহলে এই মুহূর্ত থেকেই শুরু হোক আপনার শিক্ষা। হ্যাঁ, আজ থেকেই শুরু করতে হবে। অজ্ঞাতবাসে থেকে সম্মোহন বিদ্যা শিখতে গেলে কোনো কিছু টান্ত রাখা উচিত নয় মহারাজ। তা ঠিক। তাহলে আজ থেকেই শুরু হোক। মন্ত্রী, এই কদিন তুমি রাজ্যের কাজকর্ম একটু সামলে রেখো, কেমন? আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি যতক্ষণ আছি সবকিছুই ঠিকঠাক চলবে মহারাজ। যাক, ছেলে পুলে গুলোকে ওই গরম গরম নারকেল নাড়ু খাওয়ানো গেল তাহলে। হাতে নাড়ু পেয়ে কি খুশি যে হলো ওরা। আরে এই কে যায়? কে ওখানে? দেখেছো দেখেছো, এই জন্যই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। গোপাল বেটা রাতের বেলায় ঘর ছেড়ে রাস্তায় কেন? কি হলো? কে? আরে আমি গোপাল, আমি। ও মন্ত্রী মশাই, তাই রাতের বেলায় ধূমকেতুর মতো ঝোপ ঝড়ের ভেতর থেকে বেরিয়ে এলেন কেন? কি করছিলেন ওখানে? না মানে ইয়ে মানে কি মানে করছেন বলুন তো? না মানে মানে বুঝলে কি না ওই কদিন ধরেই আমার পেটটা কেমন বেগরবাই করছে, তাই এই কাঁদাল পাতা খুঁজতে ঝোপঝাড়ের ভেতরে ঢুকেছিলাম। এ বাবা, একা একা এই অন্ধকারে? না একা কোথায়, সে কি? তাহলে দোকাটি কোথায়? কি একা দোকা করছো? আমার বলে পেট ঠিক নেই?
তা এই কথা তো আমাকেই বলতে পারতেন। আমার বাড়িতে কিনা বলে ওই গ্যাদাল পাতার জঙ্গল। না, তার আর দরকার নেই। আমার কাজ মিটে গেছে। আরে মিটে গেছে কি বলছেন? হাত তো দেখছি খালি। তা গ্যাদাল পাতা কোথায়? এই রে, আবার বেফাস বলে ফেললাম যে। হ্যাঁ, হাত তো খালি থাকবেই। ওই যে জুম করে সন্ধে নেমে এলো। হ্যাঁ তা ঠিক। তারপরে মানে অন্ধকারে ঠাউর করতে না পেরে না আর কাঁদাল পাতা খোঁজা হলো না। যাক, কাল সকালে এসে খুঁজে নিয়ে যাবো। ঠিক আছে গোপাল, আমার একটু তাড়া আছে। আমি চললাম। হ্যাঁ, মন্ত্রী মনে হয় কিছু একটা লুকোচ্ছে। না হলে মানে এসব বলে এত তোতলানো কেন বাবু? আর মন্ত্রীর সাথে নিশ্চয়ই আরো কেউ ছিল বা আছে, কিন্তু সে এখন কোথায়? ঠিক আছে, হরিবাজটার ওপর একটু নজর রাখতে হবে দেখছি। না রানীমা, মহারাজকে কোথাও খুঁজে পেলাম না। সে কি, না বলে কয়ে জলজান্ত মানুষটা কি উবে গেল নাকি? মনে হচ্ছে তাই হয়েছে বোধহয়। হায় হায় হায়, আমার কি হলো গো? মহারাজ কোথায় নিরুদ্দেশ হয়ে গেল গো? আমার সুখের সংসারে এভাবে আগুন লেগে গেল কেন গো? আহা, সন্ধেবেলা এভাবে কাঁদে না রানীমা। তো কাঁদবো না তো কি, হাসবো? আবার কান্নাকাটি করে। শুনুন, এখন কান্নাকাটি করে কিচ্ছু হবে না। মন শক্ত করে একটা উপায় বের করতে হবে। আমি বলি কি, যদি একবার তাহলে তাহলে দাঁড়িয়ে কেন, ছুটে যাও আর দৌড়ে এসো, যাও। বুঝলে গিন্নি, নাড়ু হাতে পেয়ে ওরা কি খুশি যে হলো কি বলবো তোমায়। ওদের ভালো করে বলে এসেছে তো যে ওইগুলো আমি তৈরি করে দিয়েছি। না বললেও সে কথা ওরা বুঝে নেবে। কে আবার এই রাতের বেলায় বলো তো? আমি মহারানীর দাসী গো। রানীমা গোপালদাকে এক্ষুনি ডেকেছেন। এই সময় মহারানীর দাসী? যাও দেখো আবার কেন মহারানী ডাকছে। হ্যাঁ দেখি। সব কথা শুনলে তো? তুমি মহারাজকে আমার কাছে এনে দাও গোপাল। আহা, আপনি এত উতলা হবেন না রানীমা। উতলা হব না? বিকেলের পর থেকে তার দেখা নেই। সেই যে বাগানে বেড়াতে গেল, তারপর ঠিক আছে, আমি দেখি কি করা যায়। না, কোনো দেখা দেখি নয়, খুঁজে আনতেই হবে তোমায়। বেশ, আমি কথা দিলাম। তবে আমার মনে হয় তিনি ফিরে আসবেন। আজকের রাতটা দেখা যাক। সে কি, মহারাজ কৃষ্ণনগরে নেই? আর এত বড় খবরটা আমি জানি না। তা মহারাজ গেলেন কোথায়? তা আমি জানি না, মহারানীও জানেন না। তবে যাবার আগে আমায় শুধু বলে গেছেন তিনি নাকি তপস্যা করতে গভীর বনে চলে গেছেন। সে কি, মহারাজ রানীমাকে বললেন না, আমায় বললেন না, শুধু বললেন আপনাকে? হ্যাঁ, আমি তার সব থেকে বিশ্বস্ত না, তাই আমাকেই বলে গেছেন। তার সাথে এও বলে গেছেন যে যতদিন তুমি ফিরে না আসছেন ততদিন রাজা হয়ে আমি রাজ্য সামলাবো। যা গোপাল, কদিন তোমায় আর রাজসভায় আসতে হবে না। মানে? আমি মানে বই নই যে সব কথার মানে বলবো, তবে একটা কথা মনে রেখো, আজকের পরে কোন রকম বেয়াদবি দেখলেই রাজ্য থেকে দূর করে দেব। মন্ত্রীর মাথায় বোধহয় নতুন কোন দুর্বুদ্ধির উদয় হয়েছে। না, মন্ত্রীটার ওপর নজর রাখতে হবে দেখছি। মনে হচ্ছে মহারাজকে ওই হয়তো কোথাও গুম করে দিয়ে রাজা হবার ফোন দিয়ে এসেছে। কি হলো কি? আমার আদেশ তোমার কানে গেল না? যাও,
দূর হও এই রাজসভা থেকে। আচ্ছা, মহারাজি কালকে মন্ত্রীর সাথে ছিল না? আবার দাঁড়ালে কেন? বেরো বেরো। মন্ত্রী মশাই, আপনার পেট কিরকম আছে? কি পেট? দূর হও এক্ষুনি। কিন্তু আমার মন বলছে যে ওই মন্ত্রীর ওপর নজর রাখতে পারলেই আমি ঠিক পারবো। বেটাকে উস্কে দিয়েছি, এবার ও একটা ভুল করলেই কিন্তু 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 বেটা যা ধরিবাজ, ওর অনেক গুপ্তচর আছে। যদি একবার ধরা পড়ে যাই তাহলে সব কিছু মাটি হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। যাই, একবার বিজ্ঞানীর কাছে যাই, একমাত্র বিজ্ঞানী পারে কিছু একটা করতে। কই কিছুই তো হচ্ছে না। কাল সারা রাত মোমবাতির সামনে বসে রইলাম, কিন্তু মনের ভেতর কোনো জোর তো পেলাম না। এত এত তাড়াতাড়ি কি পাওয়া যায় মহারাজ? এর জন্য অনেক বছরের শিক্ষা আর সাধনা লাগে যে। হ্যাঁ, অনেক বছর। সে কি, রাজ্যপাট ছেড়ে অনেক বছর এখানে পড়ে থাকলে আমার রাজ্য যে লাটে উঠে যাবে। তা তো যাবেই কৃষ্ণচন্দ্র। তোমার রাজ্য আর তোমার নেই খোকন সোনা, ওটা এখন আমার হয়ে গেছে। হ্যাঁ, তার মানে জি, তোর তোর এত বড় সাহস যে আমার সামনে আমার নাম ধরে ডাকিস, আমাকে খোকন সোনা বলিস। আমার রাজ্য তোর হয়ে গেছে না? দাঁড়া দাঁড়া, দেখ তোর কি করি আজ আমি। এ কি, আমার আমার এমন ঘুম পাচ্ছে কেন? হাত পাগুলো এমন অবশ হয়ে যাচ্ছে কেন? আমার মন্ত্রপুত জাদু কাঠি এখন তোমায় ঘুম পাড়িয়ে দেবে কৃষ্ণচন্দ্র। বিদ্যা শিখতে এসে এখন যে তুমি নিজেই আমার সম্মোহনের শিকার হয়ে গেছো। দেখলে তো মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্র নামের বাঘটাকে কেমন বেড়াল করে ছেড়ে দিয়েছি। যাও যাও যাও, লুটে নাও ওর সব কিছু। আর আমার আমার ভাগটা আমায় দিয়ে যেও। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু গোপাল বুঝতে পেরে গেছে যে এটা আমার কাজ। তুমি সাবধানে থেকো। গোপালকেও কোনো মতে ধরে এনে সম্মোহিত করতে পারলেই আমরা নিষ্কণ্টক হব। আচ্ছা, আপনার আবিষ্কার করা এই ওষুধ খেলে কতক্ষণ অদৃশ্য হয়ে থাকা যাবে? ঘন্টা দুয়েকের বেশি নয়। তাহলে যা করার 2 ঘন্টার মধ্যেই করে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাত্র 2 ঘন্টা, আর তার মধ্যেই কিন্তু আসল কাজ খতম করতে হবে, নইলে নইলে আবার যে কে সে। তাহলে চলুন, আপনি আমার সঙ্গে অদৃশ্য হবেন। আমি? না না। আহা, এক যাত্রায় পৃথক ফল আবার হয় নাকি? চলুন চলুন। কিন্তু কিন্তু কোথায়? মন্ত্রীকে অনুসরণ করতে হবে, তবেই হয়তো জানা যাবে মহারাজ কোথায় আছেন, কেমন আছেন। চলুন বিজ্ঞানী, তাড়াতাড়ি চলুন। এই নাও ওষুধ। তাহলে ওষুধটা খেয়ে নি, কি বলেন? হ্যাঁ, আমার কেমন জানি ভয় ভয় করছে। এত ভয় পেলে চলে? নিন নিন, ওষুধটা খান দেখি। এই আমিও খেলাম। এবার এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ, দেখেছেন বিজ্ঞানী, সেই ঝোপঝাড়। তার মানে ওই ঝোপঝাড়ের ভেতরেই আছে যত রহস্য। শোন, যে করেই হোক গোপালকে অজ্ঞান করে তুলে আনতে হবে।
তোরা যা, আমি বরং এখানেই পাহারা দিই। চলুন বিজ্ঞানী, আগে বটা ঘটার ব্যবস্থা করি। এই এই তাড়াতাড়ি তাড়াতাড়ি পা চালা। বাবারে, কি রে? চলুন এবার মন্ত্রীর কাছে যাই। আচ্ছা আচ্ছা, ওকেও কি অজ্ঞান করব? না না না, তাহলে তো মহারাজের খোঁজ পাবো না। দেখুন না কি করি। দাঁড়া, তোকে গুছিয়ে একটা ধাক্কা মারি। আরে আরে, এসব কি হচ্ছে? চোখে তো কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে ধাক্কা মারলো কে? হ্যাঁ, কেই বা আমার কান ধরে হ্যাঁচকা টান দিল? হ্যাঁ না, ব্যাপার সুবিধের ঠেকছে না, যত সব ভুতুরে কাণ্ড। হ্যাঁ না, জাদুকরের কাছেই ফিরে যাই। আরে বাবা রে, আরে আমি কোথায়? তুমি আমার ডেরায় আছো রাজা বাবু। মাথার ভেতর এমন টিপ করছে কেন? দাঁড়াও সোনা, তোমার গায়ে মাথায় আমি আমার এই মন্ত্রপুত জাদু কাঠি বুলিয়ে দিচ্ছি। দেখো না, তোমার গায়ের ব্যথা, মনের ব্যথা সব কেমন ভালো হয়ে যাবে। কি আরাম, কি শান্তি। জাদুকর, জাদুকর, আমায় বাঁচাও, জাদুকর, আমায় বাঁচাও, বাঁচাও। কি হলো তোমার? এই তো গেলে, আবার ফিরে এলে কেন? আমায় আমায় ভূতে তাড়া করেছে জাদুকর, আমায় আমায় ভূতে তাড়া করেছে। ভূতে? কি সব এলোমেলো কথা বলছো? দিনে দুপুরে ভূত আসবে কি করে? আরে বাবা, ভূত তো আসে রাতের বেলায়, দিনের বেলায় ওদের আলোতে ভয় নেই। বিশ্বাস করো, বিশ্বাস করো, ঝোপঝাড় থেকে বেরিয়ে আমি দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলাম, তখনই অদৃশ্য কেউ যেন তড়াম করে এক ধাক্কা মারলো, তারপর কান ধরে হ্যাঁচকা টান। আনন্দে মাথাটা খারাপ হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চিন্তা নেই। যে জাদু কাঠি দিয়ে তোদের মহারাজকে সম্মোহন করে কাবু করেছি, তেমন করে ভূত এখানে এলে তাকেও কাবু করে ফেলবো। এই দেখ সেই জাদু কাঠি। কি হলো? এই এই কে কাটলি রে? তোর সুমন্ধি রে। আরে, এ তো গোপালের গলা, কিন্তু চোখে দেখতে পাচ্ছি না কেন? পাবি পাবি, চোখে দেখতে পাবি, তবে এর পর যা দেখবি তা হলো ছানা বড়া। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। যা বেটা, এবার নিজের গলে নিজেই আটকা পড়ে যা। যাক, দুটো বদমাইশকেই জব্দ করা গেল। কি গোপালের গলা শুনলাম না? গোপাল কোথায়? গোপাল, আমি কোথায়? আমি আমি গোপালকে দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাবেন মহারাজ, আর আর 2-1 মিনিটের মধ্যেই আমাদের দুজনকেই দেখতে পাবেন। দুজন মানে? আমি আর বিজ্ঞানী। মহারাজ, বিজ্ঞানীর ওষুধের গুণে ঘন্টা 2-1-এর জন্য আমরা দুজনে অদৃশ্য হয়েছিলাম। 2 ঘন্টা প্রায় শেষ, এবার আপনি আমাদের দেখতে পাবেন। গোপাল, গোপাল, তুমি আমায় বাঁচালে গোপাল। এই বাজির ধাড়ি দুটো আমার কিন্তু দশা করেছে, দেখো। আর কোনো চিন্তা নেই মহারাজ, চলুন রাজবাড়িতে ফিরে চলুন। আর এই দুটো? এদেরও ব্যবস্থা হবে মহারাজ, অতি উত্তম ব্যবস্থা। তাহলে তোমরা সকলে শুনলে তো আমার কথা? আমায় সম্মোহন বিদ্যা শেখাবার নাম করে কত বড় একটা ষড়যন্ত্র করেছিল এই দুজনে। ভাগ্যিস গোপাল ছিল। তা এখন তোমরাই বলো, এদের কি শাস্তি হতে পারে? আমি বলবো মহারাজ। বলো বলো,
আমাদের মন্ত্রী মশাইয়ের মাথায় মাঝে মধ্যে ওই খারাপ কাজের ভূত এসে বাসা বাঁধে, তাই ওই ভূত তাড়াতে গেলে যা করতে হয় তাই করা হোক। ঝাঁটা পেটা, ঝাঁটা পেটা। যাও ওই মুড়ো ঝাঁটা নিয়ে এসো। ওরে বাবা, এত লোকে এত মুড়ো ঝাঁটা খেতে হলে আমি যে একদিনের মধ্যেই থুরথুরে বুড়ো হয়ে যাব। মহারাজ, মহারাজ, আপনি আমায় জুতো মারুন, চাবুক লাগান, আমি সব সইতে পারবো, কিন্তু মুড়ো ঝাঁটায় যে বড্ড লাগে। আমার আমার কোনো দোষ নেই মহারাজ, আমার কোনো দোষ নেই। সব কিছু হয়েছে এই মন্ত্রীর প্ররোচনায়। তোমাদের কোনো কথা শুনতে চাই না আমি। আরে বাবা,